নমস্কার। তো ঝিঙে আলু পোস্ত আর মসুর ডাল দিয়ে পালং শাক কিভাবে করেছি সেটাই তোমাদেরকে বলবো। তো প্রথমে তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভাজা হলে তারপর ঝিঙেটা দেবো। ঝিঙেটা দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে ভাজবো। তো ঝিঙে থেকে জল ছাড়বে, তো সেই জলের মধ্যেই কিন্তু ঝিঙেটা মজে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এতে আলাদা করে আর জল দিতে হবে না। জলটা দেব যে বাটা মশলাটার জলটা থাকবে পোস্ত বাটার, সেই পোস্ত বাটার জলটাই দেবো এর মধ্যে। তো এখানে পোস্ত বাটাটা তারপর দিয়েছি আর তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি সেই এটা ধুয়ে, বাটিটা ধুয়ে তারপর আরো একটু কষিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। আর একটা কথা, আমি কিন্তু কোনো ভালো রান্না জানি না, যতটুকুই জানি আপনাদের সাথে শেয়ার করি, ব্যাস। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো এখানে পালং শাক দিয়ে ডালটা করার জন্য নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে রেখে দিলাম। এদিকে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আর তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে শাকটা ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হলে পালং শাকটা তার মধ্যে দিয়ে দেবো, সেই সেদ্ধ করে রাখা ডালটা। তারপর নামানোর আগে ধনেপাতা আর একটু মিষ্টি দিয়ে দেবো। ব্যাস, থ্যাংক ইউ।